কত স্পিডে চলছে। কলকাতা থেকে ট্রেনের সিট না পান তো আর কোথা থেকে যেতে পারেন কাছাকাছি। যে অর্ডার করেছিলাম আমি আসানসোলে দিয়ে গেল এই ভেজ। নর্থ বেঙ্গল থেকে আপনারা কিভাবে অযোধ্যা যেতে পারেন। আমার রামচন্দ্র কি জয়। हम लोगों को भी ले चलिए। जय श्री राम। जय श्री राम। দিক থেকে বেরিয়ে আসতে পারবেন, বেরিয়ে এসে এখান থেকে এই সোজা দেখুন সবাই যাচ্ছে, এদিকে আপনাদের যেতে হবে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভবঘুরে ভ্রমণ আর পেয়ে যান বিভিন্ন ভ্রমণ স্থানের বিভিন্ন তথ্য। বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন 22শে জানুয়ারি শুনেই মনটার মধ্যে বেশ আনন্দ জেগেছিল। আর সেই সময় অযোধ্যা ঘুরতে যাব বলে ঠিক করি, তাই তড়িঘড়ি যাওয়ার টিকিট না পেলেও আসার টিকিটটা বুক করে নিলাম। জানুয়ারি মাসের প্রথম দিকেই টিকিটটা বুক করে ফেললাম আসার, আর যাওয়ার টিকিটটা কেটে নিলাম তৎকালে যাওয়ার আগের দিন। নমস্কার বন্ধুরা, আজ আমি চলেছি ভারতের সপ্তপুরীর প্রথম পুরী ও পুরুষোত্তম ভগবান শ্রী রামের জন্মভূমি অযোধ্যাতে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনে। আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে 13151 কলকাতা জম্মু তাওয়াই জেট এক্সপ্রেস। তো আমি এখন এই ট্রেনে করে যাব হচ্ছে অযোধ্যা ধামে। তো এই ট্রেনের টাইম সকাল 11:45 থেকে কলকাতায় ছাড়বে, আর যদি সঠিক টাইমে যায় তো অযোধ্যায় পৌঁছাবে মোটামুটি 6:30টার মধ্যে। তো আজকের এই জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কলকাতা ছাড়াও যারা আসানসোল বা নর্থ বেঙ্গল বা আপনারা গুয়াহাটির থেকে রাম মন্দিরে যাবেন, তারা কিভাবে যাবেন বা কোন কোন ট্রেনে যাবেন তার ডিটেলসও আমি এই ভিডিওতে বলে দেবো। তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন আর ডিটেলসগুলো আপনাদের প্রয়োজনের মতো নিতে থাকুন। গত 25শে জানুয়ারি রওনা দিলাম কলকাতা স্টেশন থেকে অযোধ্যার উদ্দেশ্যে। 11:45 ট্রেনটা ছাড়তে লেট করে দিল প্রায় 1 ঘন্টা। তার কারণ ইঞ্জিনে কিছু গোলযোগ দেখা দিচ্ছিল, তাই 1 ঘন্টা পরেই ছাড়লো ট্রেনটা কলকাতা থেকে। তো কলকাতা থেকে যেহেতু আমাদের দুটো ট্রেন রয়েছে, একটা হচ্ছে কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস, আর একটা হচ্ছে হাওড়া থেকে ছাড়বে দুন এক্সপ্রেস, সেটা হচ্ছে রাত 8:45 ছাড়ে। তো সেই ট্রেনটা 8:45 ছেড়ে আপনার অযোধ্যায় গিয়ে পৌঁছাবে মোটামুটি, যদি লেট না করে 2টোর মধ্যে পৌঁছে দেবে। তো আপনারা কলকাতা থেকে শুধুমাত্র এই দুটো ট্রেন আছে, জম্মু তাওয়াই এক্সপ্রেস আর হচ্ছে দুন এক্সপ্রেস। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন ছাড়ার পরেই ট্রেনটা বেশ ভালো গতিতে চালাচ্ছিল। ভেবেছিলাম যে 1 ঘন্টা ট্রেন লেট রয়েছে, সেই লেটটা হয়তো মেকআপ করে দেবে। দেখুন এখন ট্রেন কত স্পিডে চলছে, 125, 126, আর অ্যাভারেজ স্পিড দেখাচ্ছে 55 কিলোমিটার। তো এই জম্মু তাওয়াই যে ট্রেনটা রয়েছে সেই ট্রেন সম্বন্ধে একটু বলে দিই। এই ট্রেনটি আপনার 8খানা স্লিপার রয়েছে এবং 8খানা এসি রয়েছে। এসির মধ্যে 3 টিয়ার, 2 টিয়ার আর একটা ইকোনমি ক্লাস রয়েছে। তো এইখানের আপনার যে স্লিপার রয়েছে সেই স্লিপারের ভাড়া 440 টাকা। যদি ইকোনমি ক্লাসে যান তাহলে ভাড়া হচ্ছে 1100 টাকা। আর 3 টিয়ার যে এসি রয়েছে সেটাই যদি যান তার ভাড়া হচ্ছে 1185 টাকা। আর যদি আপনারা 2 টিয়ারে যান তো ভাড়া হচ্ছে 1700 টাকা। তো এখান থেকে মানে কলকাতা থেকে অযোধ্যা পর্যন্ত 37 স্টপেজ দেবে, আর সময় লাগবে কম বেশি 8.5 ঘন্টা। আর এখান থেকে অযোধ্যার ডিস্টেন্স হচ্ছে 869 কিলোমিটার। তবে বর্ধমান পৌঁছাতে পৌঁছাতে 1 ঘন্টা মেকআপ করতে না পারলেও প্রায় 20 মিনিট ট্রেনটা আমাদের লেট মেকআপ করে দিল। এখন পানাগড়ের দিকে যাওয়া যাক। তো এবার আপনাদেরকে বলি, যদি আপনারা কলকাতা থেকে ট্রেনের সিট না পান তো আর কোথা থেকে যেতে পারেন কাছাকাছি। তো এখানে বলে রাখি আসানসোল রয়েছে, আসানসোল থেকে প্রত্যেক মঙ্গলবার 4টে সময় ছাড়ে গন্ডা এক্সপ্রেস, সেটা অযোধ্যা হয়ে যায়। আর আরেকটা ট্রেন রয়েছে সেটা হচ্ছে ধানবাদ থেকে যায়, সেটা হচ্ছে গঙ্গা সতলাজ এক্সপ্রেস। প্রতিদিন রাত 9:50 ধানবাদ থেকে ছাড়ে এবং মোটামুটি সকাল 9:15-র মধ্যে বা 9:30-র মধ্যে অযোধ্যা পৌঁছে যায়। তো আপনারা কলকাতা থেকে সিট না পেলে ওই দুটো ট্রেনেও যেতে পারেন।
তো বর্ধমান স্টেশন ছেড়ে দিয়েছে আর 2টোর বেশি বেজে গেছে। তো এখন দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে হবে। আর এখানে এই ট্রেনে একটা প্যান্ট্রিকার রয়েছে, সেখান থেকে আপনারা লাঞ্চ অর্ডার করতে পারেন। তো এখন এখানে আসুন, যারা মানে প্যান্ট্রিকারে থাকে ওরা আসলে আমি দেখি খাবারের কী রেট আছে আর কি কি দিচ্ছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। দুপুরে খাওয়ার জন্য আমি অনলাইনে অর্ডার করে দিলাম। ট্রেনে যেহেতু খাবারের দাম বেশি চাইছিল তাই আমি অনলাইনে অর্ডার করে দিলাম। ঠিক সেই মতো আসানসোল থেকে আমাকে খাবার দিয়ে গেল। 3:15 টাইম ছিল, তো এখন 3:51 হয়ে গেল। সেই ট্রেন এখনও বেশ লেটেই চলছে। আর আমি যে খাবার অর্ডার করেছিলাম তো এখানে এখন দিয়ে যাবে। দেখি কী কী দেয় সেগুলো আপনাকে বলে দিচ্ছি। অর্ডার করেছিলাম আমি, আসানসোলে দিয়ে গেল। এই মিক্স ভেজ একটা দিয়ে গেছে, এখানে আচার আর একটা দই দিয়ে গেছে, এই হলো দিয়ে গেছে। আর আবার এখানে এটা তো দিয়ে গেল, এখন আবার গয়াতে গিয়ে আবার অর্ডার করব। দুপুরের খাওয়া দাওয়া ছেড়ে একটু ট্রেনের গেটে এসে দাঁড়ালাম, কারণ ট্রেন যখন একটা ট্রেনকে ক্রস করে সেটা দেখতে আমার খুব ভালো লাগে। তো এবার আপনাদেরকে বলে দিই যে নর্থ বেঙ্গল থেকে আপনারা কীভাবে অযোধ্যা যেতে পারেন। তো 15636 গুয়াহাটি ওখা এক্সপ্রেস রয়েছে প্রতি সোমবার সন্ধ্যে 6:40 আপনারা এনজিপি থেকে এই ট্রেন ধরতে পারবেন। এছাড়া আপনাদের রয়েছে শুক্রবার 19616 কবিগুরু এক্সপ্রেস সকাল 4টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এনজিপি থেকে ট্রেন। সেটা পরের দিন মধ্যে পৌঁছে যাবেন অযোধ্যা জংশনে। আর আরেকটা রয়েছে প্রতি শনিবার 15624, এটাও গুয়াহাটি থেকে ছাড়ে ট্রেনটা। তো এই ট্রেনটায় আপনি রাত 1:35 এনজিপি থেকে ধরতে পারবেন এবং পরের দিন পৌঁছে যাবেন অযোধ্যা। তাহলে আপনারা শিলিগুড়ি থেকে কিভাবে অযোধ্যা যাবেন সেই 3টে ট্রেন আমি ডিটেলস বলে দিলাম। এছাড়াও আপনারা মালদা থেকে অযোধ্যা যেতে পারবেন। 13484 ফারাক্কা এক্সপ্রেস আছে, এই ট্রেনটা মালদা থেকে ছাড়ে এবং এই ট্রেনে করে আপনারা অযোধ্যা পৌঁছাতে পারবেন। বেলা গড়িয়ে সূর্যমামা অস্ত চলে যাচ্ছিল। সেই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ধানবাদ স্টেশনে। তো এখন আমি ধানবাদ স্টেশনে এসে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে 5:17। তো এখানে 4:50 টাইম ছিল। তো এখানে এখনও সেই মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো ট্রেন লেট আছে। আর এই ধানবাদ থেকেই রাত 9:50 আপনারা আবার এখান থেকে যে গঙ্গা সেতুলের যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনটা এখান থেকে ছাড়ে, আর সেই ট্রেনে করে আপনারা অযোধ্যায় যেতে পারবেন। তো কেউ যদি কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন না পান তো সে কলকাতা থেকে ধানবাদ আসবেন এবং ধানবাদ থেকে রাত 9:50 ট্রেনে করে আপনারা অযোধ্যা পৌঁছাতে পারবেন। এরপর সন্ধে গড়িয়ে রাত হলো। ট্রেনে আর যারা জার্নি করছিল তাদের সাথে বেশ গল্প শুরু হলো। অযোধ্যা যাচ্ছি শুনে তারাও বেশ খুব খুশি হলো এবং তাদের সাথে একবার জয় শ্রীরাম ধ্বনিও দেওয়া হলো। তো আমি যে বগিতে রয়েছি এই বগিতে আমার সাথে আরও রয়েছে, এই আঙ্কেল রয়েছে, ওদিকে আন্টি রয়েছে। এই আঙ্কেলও আমাদের সাথে যাচ্ছে হচ্ছে অযোধ্যা রাম মন্দির দর্শনে, আর ওদিকে আন্টি রয়েছে, ওনারা যাবে হচ্ছে কাশী বিশ্বনাথ। তো সবাই মিলে এখন আমরা জার্নি করছি। সবাই মিলে বলুন শ্রী আমার রামচন্দ্র কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
যেহেতু দুপুরে আমি দেরি করে খেয়েছি তাই এখন ভাত খাবো না, একটা হালকা কিছু খাবো। তো এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমাবো। আপনাদের সাথে আবার দেখা হবে কালকে সকালবেলায়। তো সকলকে গুড নাইট। পরদিন সকালবেলায় পর্দা খুলে দেখি বাইরের দিকে চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, আর ঠান্ডাও বেশ লাগছে। তো এখন ঘুম থেকে উঠে পড়লাম, তবে কালকে রাতে একদম ঘুম হয়নি। দুটো মানে বাজে লোক, একদম কি বলবো, একজন প্রচণ্ড পরিমাণে নাক ডাকছিল আর একজন শুধু পা বেড়ে যাচ্ছিল এই এসির মধ্যে, যার জন্য ঘুম হয়নি। ওরা এই বারাণসীর পরে নেমে গেছে, তারপরে একটু ঘুমালাম। তো এখন মানে 7টা বেজে গেছে, তাই ঘুম থেকে উঠে পড়লাম। তো 7টা বেজে গেছে, এখন উঠে দেখি মানে বাইরের যা ওয়েদার দেখে মনে হচ্ছে এখন ভোর 5টা বাজে। দেখুন বাইরের ওয়েদারটা আমি দেখিয়ে দিচ্ছি। চা খাওয়া অভ্যাস নেই, তবুও ঠান্ডার জন্য চা নিয়ে নিলাম। চায়ে চুমুক দিতে দিতে বাইরের কুয়াশা ঘেরা দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম অযোধ্যার দিকে। এরপর বেলা 9:30টার দিকে অবশেষে পৌঁছে গেলাম আমরা অযোধ্যা রেলওয়ে স্টেশনে। টিটি নাকি পুলিশ? आ गया। चलो अब बोलो जय सिया राम। जय सिया राम। तो लगता है ना। তো আমি এখন অযোধ্যা জাংশনের যে স্টেশন সেখানে পৌঁছে গেলাম। এখন আমরা নামবো, নেমে সবার প্রথমে যাব হচ্ছে হোটেলের দিকে। তো হোটেলের যে ডিটেলস আছে সেগুলো আপনাদেরকে আমি পরে বলে দেবো। তো আপাতত এখন নামা যাক। इधर से जाना होगा, हम लोगों को भी ले चलिए। जय श्री राम। जय श्री राम। তো এখন আমি ট্রেন থেকে নেমে পড়লাম। এখন এই সোজা যেতে হবে ওই ওভারব্রিজ গিয়ে। তো ওইখান থেকে আপনাদের উঠতে হবে, উঠে ওই পাশে দেখা যাচ্ছে, ও পাশে হচ্ছে মন্দির। আমাদের ওই ওভারব্রিজ পার করে যেতে হবে। তো চলুন ওই ওভারব্রিজ পার করে আমরা ওদিকে যাব। বেলা 9:30 বেজে গেলেও চারিদিকে শুধু কুয়াশায় ভর্তি থাকায় কিছুই দেখা যাচ্ছিল না। এই হলো অযোধ্যা স্টেশনের বাইরের দিকটা। আপনার ওই দিক থেকে বেরিয়ে আসতে পারবেন, বেরিয়ে এসে এখান থেকে এই সোজা দেখুন সবাই যাচ্ছে, এদিকে আপনাদের যেতে হবে। তো ওইদিকেই রাম মন্দির, চলুন ওদিকে এবার যাওয়া যাক। কলকাতা থেকে অযোধ্যা ভ্রমণের এই পর্বে আজকের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাম মন্দির দর্শন, এছাড়া অযোধ্যার অন্যান্য ভ্রমণ স্থানগুলি। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। নমস্কার। গুজরাটি ধর্মশালা।